আমরা যে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে টার্গেট করে এমসিকিউর একটা সিরিজ ক্লাস চালু করেছি। আজকে তার ইতিহাসের ১ম ক্লাস। আমরা এই সিরিজ ক্লাসে প্রত্যেক সাবজেক্ট থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের সেট আলোচনা করছি, যেগুলি উচ্চ মাধ্যমিক ২০২৫ সালের ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অলরেডি রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের একটা ক্লাস অলরেডি করানো হয়ে গেছে। তো সেই ক্লাসটা দেখে আসো। আজকে ইতিহাসের ১ম ক্লাস সেট 1। আজকে ইতিহাসের ২৪টা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর সহ আলোচনা করব এবং এর ফ্রি পিডিএফ তোমাদের সাথে শেয়ার করব। পিডিএফটা কি করে পাবে তার জন্য সম্পূর্ণ দেখো। আর এই সিরিজ ক্লাসগুলো যারা সম্পূর্ণ শেষ করবে, অর্থাৎ আজকে সেট 1 আমি কিন্তু ইতিহাসের মোটামুটি ১৯ থেকে ২০টা সেট আলোচনা করব। আর এই সেটগুলো যারা সম্পূর্ণ করবে তারা কিন্তু এমসিকিউতে অনেক নাম্বার করতে পারবে। ক্লিয়ার? আর তোমাদের ইতিহাস বা হোক বা অন্যান্য সাবজেক্টে হোক, তোমরা কিন্তু প্রথমে টেক্সট বইটা ভালো করে পড়ো, তারপরে কিন্তু এমসিকিউ প্রশ্নগুলো প্র্যাকটিস করো। এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষায় ভালো নাম্বার করতে পারবে। আর আমি তোমাদের ৫০টা করে এসিকিউ প্রশ্ন দিয়ে দেবো উত্তরসহ, সেগুলো কিন্তু ক্লাস খুবই তাড়াতাড়ি আসবে। আর এরপরে তোমাদের সংস্কৃত, ভূগোল সমস্ত সাবজেক্টে কিন্তু এভাবেই কিন্তু এমসিকিউ ক্লাস করাবো। আর ইতিহাসের বড় প্রশ্নর সাজেশন খুবই তাড়াতাড়ি আসছে। তার সাথে তোমাদের ইতিহাসের বড় প্রশ্নের যে নোটস, সেগুলো কিন্তু চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো আজকের ক্লাস শুরু করছি, দেখো। প্রথম প্রশ্ন আজকের ক্লাসের ১ নম্বর, নারায়ণ সান্যালের লেখা স্মৃতিকথামূলক গ্রন্থটি হলো। এখানে উত্তর হবে অপশন নাম্বার বি, আমি নেতাজিকে দেখেছি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট, পরবর্তী প্রশ্ন ২ নম্বর, টিএনসিনের সন্ধি স্বাক্ষরিত হয়। উত্তর হবে অপশন নাম্বার এ, ১৮৫৮ খ্রিস্টাব্দে। টিএনসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? ১৮৫৮ খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। স্তম্ভ 1 এ আছে সাম্রাজ্যবাদ, ধনতন্ত্রের বৈজ্ঞানিক ব্যাখ্যা, মার্কেন্টাইলবাদ, যোগ্যতমের উদ্ধর্তন তত্ত্ব এবং স্তম্ভ 2 এ আছে লেনিন, চার্লস ডারউইন, কার্ল মার্কস, অ্যাডাম স্মিথ। এখানে উত্তর হবে অপশন নাম্বার এ, 1 হবে সি, 2 হবে এ, 3 হবে ডি, 4 হবে বি। 1 সি অর্থাৎ সাম্রাজ্যবাদ হবে কার্ল মার্কস, 2 এ ধনতন্ত্রের বৈজ্ঞানিক ব্যাখ্যা হবে লেনিন, মার্কেন্টাইলবাদ হবে অ্যাডাম স্মিথ এবং যোগ্যতমের উদ্বর্তন তত্ত্ব হবে অপশন নাম্বার বি, চার্লস ডারউইন। নেক্সট, 4 নম্বর, অন দ্য অরিজিন অফ স্পিসিস গ্রন্থটির লেখককে। উত্তর হবে অপশন নাম্বার এ, চার্লস ডারউইন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর ইতিহাসের বিগত বছরের যে পরীক্ষাগুলো হয়েছিল তার সম্পূর্ণ এমসিকিউ এসিকিউ প্রশ্নের কম্পাইলেশনের একটা ভিডিও কিন্তু খুবই তাড়াতাড়ি তোমাদের করাবো। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে, সেই ক্লাসটা অবশ্যই করবে। 5 নম্বর প্রশ্ন, ইনকা সভ্যতা ধ্বংস করেন। উত্তর হবে অপশন নাম্বার সি, ফ্রান্সিসকো পিজারো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে সব প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সব পর্ষদের প্রশ্ন এগুলো। 6 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ জাতিসমূহের প্রত্যাবাস কমিশন গঠিত হয়। উত্তর হবে অপশন নাম্বার সি, কোরিয়া যুদ্ধের পর। পরবর্তী প্রশ্ন, সার্কের প্রধান কেন্দ্র। 7 নম্বর, সার্কের প্রধান কর্মকেন্দ্র। উত্তর হবে অপশন নাম্বার সি, কাঠমান্ডুতে। অর্থাৎ এটা সার্কের হেডকোয়ার্টার কোথায়? কাঠমান্ডুতে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন 8 নম্বর, পরমাণুর গবেষণায় নেহেরুর প্রধান উপদেষ্টা ছিলেন। উত্তর হবে অপশন নাম্বার বি, হোমি জাহাঙ্গীর ভাবা। নেক্সট, 9 নম্বর, স্বাধীন ইসরায়েলের রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন। উত্তর হবে অপশন নাম্বার ডি, ডেভিন বেন গুরিয়ান। নেক্সট, 10 নম্বর, ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? উত্তর হবে অপশন নাম্বার সি, 1945 সালে। ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয় 1945 সালে, 1945। নেক্সট, ফাল্টন বক্তৃতা প্রদান করেন কে? উত্তর হবে অপশন নাম্বার বি, চার্চিল। ফাল্টন বক্তৃতা প্রদান করেন। উত্তর হবে চার্চিল। নেক্সট, 12 নম্বর, ইন্দোচীন কাদের উপনিবেশ ছিল? উত্তর হবে অপশন নাম্বার এ, ফরাসি। অর্থাৎ ইন্দোচীন ফরাসিদের উপনিবেশ ছিল। নেক্সট প্রশ্ন 13 নম্বর, আবার স্তম্ভ। 1 নম্বর প্রার্থনা সমাজ, 2 নম্বর আর্য সমাজ, 3 নম্বর সত্যশোধক সমাজ, 4 নম্বর পুনা সার্বজনীন সমাজ। এর উত্তর কি হবে? উত্তর হবে বিকল্প নাম্বার ডি, অর্থাৎ 1 সি হবে প্রার্থনা সমাজ 1867, আর্য সমাজ হবে 2 এ, আর্য সমাজ 1875, সত্যশোধক সমাজ হবে 3 বি 1873 এবং পুনা সার্বজনীন সভা হবে ডি। পরবর্তী প্রশ্ন 14 নম্বর, বক্সার যুদ্ধে ইংরেজের সেনাপতি কে ছিলেন? উত্তর হবে মেজর অ্যাডামস। বক্সার যুদ্ধ কবে হয় এটা কমেন্ট করে জানাও। নেক্সট, 15 নম্বর, পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল। উত্তর হবে অপশন নাম্বার এ, 1761 খ্রিস্টাব্দে। এবং পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয় অবশ্যই জানাও।
নেক্সট প্রশ্ন 16 নম্বর, প্রথম বাংলা সংবাদপত্র কি? উত্তর হবে অপশন নাম্বার সি, সমাচার দর্পণ। 17 নম্বর, রাজামন্ত্রী সমাজ সংস্কার সমিতি প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে অপশন নাম্বার ডি, বীর সালিঙ্গাম। রাজামন্ত্রী সমাজ সংস্কার প্রতিষ্ঠা করেন বীর সালিঙ্গাম। নেক্সট 18 নম্বর, চীনে 4 মে আন্দোলনের ভিত্তিতে জিওগুয়ো স্লোগানের অর্থ কী ছিল? উত্তর হবে অপশন নাম্বার এ, বিদেশিরা দূর হটো। জিওগুয়ো স্লোগানের অর্থ কি? বিদেশিরা দূর হটো। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে অপশন নাম্বার এ, মহারাষ্ট্রে, মুম্বাই টু থানে। এটা মনে রাখবে, 1853 সালে। 20 নম্বর, ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? উত্তর হবে অপশন নাম্বার ডি, ইংল্যান্ড। ইন্দোনেশিয়া ছিল ইংল্যান্ডের, হল্যান্ডের উপনিবেশ। নেক্সট 21 নম্বর, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো? উত্তর হবে অপশন নাম্বার বি, গোলমরিচকে কিন্তু ব্ল্যাক গোল্ড বলতো পর্তুগিজরা। 22 মাইল এই ঘটনাটি ঘটে? উত্তর অপশন নাম্বার সি, ভিয়েতনামে। নেক্সট 23 নম্বর, নৌবিদ্রোহরা তলোয়ার জাহাজের নাম পাল্টে নতুন নাম কি রেখেছিল? উত্তর অপশন নাম্বার ডি, ইন্ডিয়ান ন্যাশনাল নেভি। 24 নম্বর, গ্রন্থটি মানে এখানে লেখা কোন গ্রন্থটির লেখক আর্থার মারউইক? উত্তর হবে দ্য নেচার অফ হিস্ট্রি। তো এই ছিল ইতিহাসের প্রথম সেট, প্রথম 24টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ। এবং পিডিএফটা কি করে পাবে? পিডিএফের জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেই পারছো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে কিন্তু পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। আর এভাবেই কিন্তু তোমাদের আরও মোটামুটি 19টার মতন সেট আলোচনা করব। তো প্রত্যেক সেটের ক্লাসগুলো ভালো করে করবে। আর এসিকিউও কিন্তু 50টা করে এসিকিউ প্রশ্ন আলোচনা করে দেবো উত্তর সহ। আর তোমাদের ইতিহাসের আর অন্যান্য সাবজেক্টের কিন্তু বড় প্রশ্ন সাজেশন খুবই তাড়াতাড়ি আসবে। তো এই ক্লাসগুলো যদি করো তাহলে কিন্তু ইতিহাসে তোমাদের পরীক্ষায় 24টা এমসিকিউ দেওয়া হয়। তো 24টার মধ্যে কিন্তু 24টায় তোমরা করে আসতে পারবে। ক্লাসগুলো ভালো করে ফলো করো আর টেক্সট বইটা একটু ভালো করে পড়ো। ক্লিয়ার? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।